দেখো আজকে আমি আবার তোমাদের দেখাবো কচুর শাক, ইলিশ মাছের মাথা দিয়ে। এখানে আমি কচু শাক সেদ্ধ করে রেখেছি। কচু শাকটা কোটাই এনেছিল, কারণ আমার ভীষণ ভয় লাগে কুটতে গেলে, হাত চুলকায়। আর এখানে ইলিশ মাছের মাথাটা আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এবার এখানে আমি কড়াইতে তেল দিয়ে দেবো। দেখো এখানে ইলিশ মাছের মাথাটা ভাজা হচ্ছে। আজকে সত্যি কথা বলতে দুটো কড়াইতে বসিয়েছে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, খুব চাপের ব্যাপার, পুজো দিতে সময় লাগে, এই জন্য আজকে দুটো কড়াইতে রান্না বসিয়েছি, নাহলে অনেক দেরি হয়ে যাবে। এখানে বসিয়ে দিয়েছি ওল সেদ্ধ করতে। এখানে ওল সেদ্ধ হচ্ছে। এখানে আমি চিংড়ি মাছ এনে রেখেছি, চিংড়ি মাছ দিয়ে ওল করব, তোমাদের রেসিপিটা দেখাবো। তো যাই হোক, এখানে ইলিশ মাছের মাথাটা ভাজা হচ্ছে, তারপর দেখাচ্ছি। এখানে ইলিশ মাছের মাথা দুটো ভাজা হয়ে গেছে, একটু হালকা কড়া করেই ভেজে নিয়েছি, যেহেতু কচুর শাকে দেব। এখানে আমি কড়াইতে দিয়ে দেবো একটু জিরে ফোড়ন, একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো, দুটো তেজপাতা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করলে সত্যি সেরকম কোনো মশলা লাগে না। অনেকে পেঁয়াজ দেয়, আমি দিই না। তো যাই হোক, এখানে তো কচুর শাক সেদ্ধ হয়েই রয়েছে। এখানে ওলটা আমার সেদ্ধ হচ্ছে। এবার আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা, একটু ঝাল, কচুর শাক যেহেতু একটু ঝাল দরকার, কাঁচা লঙ্কা 4টে দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটু জিরের গুঁড়ো আর হলুদ আর লবণ একবারে দিয়ে দিয়েছি। এখানে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে হালকা একটু কষিয়ে নেব, কাঁচা জিরের গন্ধটা যাতে চলে যায়। এখানে মশলাটা একটু ভাজা ভাজা করে নেব, তেল ছেড়ে আসলে কচুর শাকটা দিয়ে দেবো, যাতে জিরের গন্ধটা চলে যায়। সত্যি বৃহস্পতিবারটা মেয়েদের কাছে খুব চাপের একটা কাজ, কারণ বৃহস্পতিবার অনেক চাপ থাকে, পুজোটা দেওয়া, পুজোর গোছানো। আজকে দুটো কড়াইতেই বসিয়ে দিয়েছি। এখানে দেখে নিই ওলটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, ওলটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। গ্যাসটা একটু কমিয়ে দিলাম। এখানে আমার মশলাটা কষানো হচ্ছে। যাই হোক, মশলার থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি এখানে কচুর শাকটা দিয়ে দেবো। আমি সেরকম কোনো মশলাই দিলাম না। কচুর শাক হতে সত্যি খুব সময় লাগে। এখানে ইলিশ মাছের এই মাথাগুলো দিয়ে দিলাম। এবার এটা আস্তে আস্তে হতে থাক, তারপর তোমাদের দেখাচ্ছি। একটু মাছের মাথাগুলো একটু হালকা ভেঙে দেব, বেশি ভাঙবো না, তাহলে একদম কাটা কাটা হয়ে যাবে। মাছের মাথাটা হালকা ভেঙে দিচ্ছি। নামানোর আগে মিষ্টি দেব। দেখো এদিকে কচুর শাক প্রায় হচ্ছে, এখনও টানতে সময় লাগবে, প্রচুর জল আছে। এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখানে আমি কাঁকরোল ভাজা করব। আর এইদিকে আমার ওলগুলো সেদ্ধ হয়ে গেছে। এখানে আলু কাটা আছে, ওল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ হবে। আর এদিকে ভেটকি মাছ আছে, ভেটকি মাছটা করব। তো আজকের মেনু হবে আমাদের কচুর শাক, কাঁকরোল ভাজা, ওল দিয়ে চিংড়ি মাছ আর ভেটকি মাছ। তো যাই হোক, এখনও কচুর শাকটা প্রচুর জল আছে, এখনও অনেক টানবে। এখানে আমি ততক্ষণ তেল গরম গেলে কাঁকরোলটা ভেজে নেব।
তো এখানে আমি কাঁকরোলটাও ভেজে নিচ্ছি, ততক্ষণ কচুর শাকটা হতে হতে মাঝে মাঝে একটু নাড়িয়ে নাড়িয়ে দেখতে হবে যাতে তলায় না লেগে যায়। অনেকটাই জল কমে এসছে, এখনও আরও হবে কচুর শাকটা। এদিকে ভাজা হচ্ছে, ততক্ষণ আমি চালটা ধুয়ে নিয়ে আসি, তারপরে ওল দিয়ে চিংড়ি মাছটা করব। চিংড়ি মাছটা আমার ধোয়াই আছে, চাল আর ভেটকি মাছটা ধুয়ে নিয়ে আসি, ততক্ষণ কচুর শাকটা হতে থাক। এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, এখানে ভাজা হয়ে গেছে কাঁকরোল ভাজা, তবুও এখনও কচুর শাক হতে পারলো না, এখনও আরও হবে। মাঝে মাঝে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে তলায় না লেগে যায়। নামানোর আগে মিষ্টি দেবো। কচুর শাকে একটু ঝাল দিতে হয়, ঝাল না দিলে গলা ধরতে পারে। কচুর শাকে একটু ঝাল তো লাগেই। আমি যাই হোক, হতে থাক। এখানে প্রায় জল টেনে গেছে, এবার এখানে আমি একটু চিনি দিয়ে মিষ্টি দিয়ে দেবো। কচু শাক একটু ঝাল মিষ্টি মিষ্টি হলে বেশ ভালোই লাগে খেতে। তো এখানে আমি চিনিটা দিয়ে দিয়েছি, চিনিটা একটু গোল গলে নিক। তো দেখো আমার কচুর শাক রেডি। আগেও আমি করেছি, তবুও দেখালাম। তো এখানে আমার এবার আমি বসাবো চিংড়ি মাছ দিয়ে ওল দিয়ে, তোমাদের দেখাবো রেসিপিটা কেমন করি আমি। টাটা।